আলাইকুম। অ্যাডমিশন রিলেটেড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাডমিশনে চান্স আসলে হয় না কাদের। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য কি কি কাজ সবথেকে গুরুত্বপূর্ণ, চলো আমরা সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। অ্যাডমিশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের ধৈর্য। তোমরা অলমোস্ট 3 মাস সময় পাবা। ঠিক আছে, তোমরা অ্যাডমিশনে টোটাল অ্যাডমিশন সিজনে তোমরা সময় পাবা 3 মাস। সাপোজ ধরে নাও তোমরা বেশিও পাইতে পারো, কারণ আমাদের সময় ছিল কোভিড করোনা। ঠিক আছে, তখন আমরা অনেক বেশি সময় পেয়েছিলাম। কিন্তু তোমাদের সময়ে তোমাদের ক্ষেত্রে অলমোস্ট 3 মান্থ তোমরা ধরে নাও যে তোমরা 3 মাস সময় পাবে। এই 3টা মাস তোমাদের অত্যন্ত ধৈর্য ধরে, গুরুত্বপূর্ণভাবে এই 3টা মাসকে তোমাদের কাজে লাগাইতে হবে। বুঝছো? কারণ এই 3টা মাস তোমাদের জীবনে প্রতিটা গোল সেটিং এ কাজে লাগবে। এই 3 মাস বা 3.5 মাস টাইম, এক্ষেত্রে তোমরা দেখা গেছে যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবা। আর এই কোচিং সেন্টারে যখন তোমরা ভর্তি হবা, তখন তোমাদের যে এক্সাম সিচুয়েশনটা ফেস করতে হবে, তখন ফার্স্টের দিকে তোমাদের রেজাল্ট ভালো হবে না। তোমরা বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দেবা, ওই পরীক্ষায় দেখা গেছে যে ফার্স্টের দিকে তোমাদের রেজাল্ট এতটাই খারাপ হবে যে তোমাদের অ্যাডমিশন আর করতে ইচ্ছা করবে না, তোমাদের অ্যাডমিশন কোচিং ছেড়ে দিতে ইচ্ছা করবে। কিন্তু এতগুলোর মধ্যেও তো সবারই একই দশা। ঠিক আছে, তোমরা দেখা গেছে ওই সময় অ্যাডমিশন কোচিং এ তোমাদের একদিনে 2 চ্যাপ্টার, এমনকি একদিনে এক চ্যাপ্টার তোমাদের শেষ করে দিবে। আর একদিনে এক চ্যাপ্টার শেষ করা মানে একজন স্টুডেন্টের উপর কি পরিমাণ প্রেশার, সেটা তো আপাতত বুঝতে পারছো। অর্থাৎ ফার্স্টের দিকে অ্যাডমিশনে যারা কোচিং এ ভর্তি হয়েছে, তোমাদের ফার্স্টের দিকে খুব কষ্ট হবে। অ্যাডমিশন মনে হবে না যে কোথাও চান্স হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমিও যে স্টুডেন্ট আর একজনও সেই স্টুডেন্ট। তুমিও যে সমস্যা ফেস করবে, ঠিক তেমনি আর একজনও ঠিক সেম সমস্যা ফেস করবে। এদিক থেকে বিবেচনা করে তোমরা জাস্ট ধৈর্য ধরবে, ধৈর্য ধরে পড়াশোনা করবে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ, তুমি আজকে একটা পরীক্ষায় খারাপ করছো, কোনো ব্যাপার না। তুমি আগামী পরীক্ষায় ভালো করো। আগামী পরীক্ষায় ভালো না হলে তার পরের পরীক্ষায় ভালো করো। সুতরাং এভাবে ধৈর্য ধরে তোমরা পড়াশোনা করবে। আর আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমটা তোমাকে মাস্ট করতেই হবে। তুমি যদি ভার্সিটিতে চান্স পাইতে চাও, একটা কথা মাথায় রাখবে যে পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না। ঠিক তেমনি ভার্সিটিতে চান্স পাইতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া অ্যাকচুয়ালি ভার্সিটি পাওয়া সম্ভব না। তুমি যদি মেধাবী না হও, তুমি যদি ক্লাসের ফার্স্ট বয় না হও, তুমি যদি A+ না পাও, ডাজেন্ট ম্যাটার, কোনো কিছুই কোনো সমস্যা না। তুমি যদি জাস্ট পরিশ্রম করো, পরিশ্রম করলে তোমার সফলতা অবশ্যই অবশ্যই আসবে। যদি সেটা সঠিকভাবে তোমার পরিশ্রমটা হয়, অবশ্যই তুমি তার ফল পাবে। তুমি যে গোল্ডেন A+ পেয়ে বসে রইছো, সেটা কোনো ব্যাপার না। তুমি যদি পরিশ্রম না করো, দিন শেষে তুমি চান্স পাবে না। এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। আশা করি বুঝতে পারছো যে পরিশ্রমটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ ভার্সিটি, তোমাদের বড় ভাইয়েরা যেটা বলবে, ভার্সিটি হচ্ছে মেধাবীদের জন্য নয়। অ্যাডমিশন মেধাবীদের জন্য কখনোই নয়। অ্যাডমিশন হচ্ছে একমাত্র পরিশ্রমীদের জন্য। যারা পরিশ্রম করবে দিন শেষে তারাই এখানে জয়ী হবে। যারা যারা রাত দিন গেটে পড়াশোনা করবে, তারাই এখানে জয় হবে। জয় শুধু তাদেরই জন্য। একটা কথা মাথায় রাখবে, তুমি এসএসসিতে, ইন্টারে তুমি কোনো রকম পড়াশোনা করে A+ পাই যেতে পারো। এসএসসিতে তুমি স্বাভাবিক A+ পাই যেতে পারো, গোল্ডেন A+, কোনো ব্যাপার না। কিন্তু একটা কথা মনে মনে রাখবে যে অ্যাডমিশন এমন একটা যুদ্ধক্ষেত্র, যেখানে কখনো ভুলে চান্স পাওয়া সম্ভব না। এখানে পরিশ্রম করেই যেতে হবে। ঠিক আছে, আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে লেগে থাকা। তোমার এক্সাম যা হোক, এক্সামের রেজাল্ট যা হোক, যাই হোক না কেন, যত হতাশা তোমার মধ্যে কাজ করুক না কেন, তুমি জাস্ট লেগে থাকবে। কারণ দিন শেষে কারা জয় হয়? যারা লেগে থাকে তারাই দিন শেষে জয় হয়। তুমি যদি অর্ধেক পথ থেকে ফিরে আসো, তোমার কি আলটিমেটলি কোনো ফলাফল আসবে না। অর্থাৎ তুমি যদি কোনো একটা গন্তব্যকে নির্দিষ্ট করো, কোনো একটা গন্তব্য থেকে তুমি রওনা করলা, হ্যাঁ, তুমি যদি ওইখানে পৌঁছাইতে পারো,
তাই না হয় তুমি বুঝতে পারবে যে তুমি জয় হইলা না পরাজয় হইলা। তুমি যদি অর্ধেক পথেতে ফিরে আসো, এই পথে গেলা আবার এই পথে ফিরে আসলা, তো তুমি কিভাবে বুঝবা যে তুমি জিতছো না তুমি হারছো কোনটা? তুমি তো কোনোটাই বুঝবে না। আল্টিমেটলি তোমাকে লেগে থাকতে হবে। লেগে থাকার পরে না হয় তুমি বুঝতে পারবা যে তুমি আসলে জয়ী হবা কি না। ঠিক আছে? জাস্ট ভাই লেগে থাকতে হবে। আরেকটা কথা মনে রাখবা যে তোমরা আহ, মু- এই লাখ লাখ পরীক্ষা দিবে এর মধ্যে আমার চান্স হবে কিনা এসব মনে দূর করছি তোমাদের মন থেকে একদম ঝেড়ে ফেলো। জাস্ট তোমরা একটা কথা মনে রাখবে যে লাখ লাখ পরীক্ষা দিল, সিট মাত্র ২,২৫০ বা ১৮০০ করে এক একটা ইউনিটে। আমার তো এত সিট লাগবে না। আমার সিট লাগবে মাত্র একটা। লাখ লাখ পরীক্ষা দিক, সমস্যা কি? সবাই সিট নিক, তাতে আমার কোনো আসা যায় না। আমার সিট লাগবে একটা। আমি আমার একটার জন্যই পরিশ্রম করব, একটার জন্যই লেগে থাকবো। ঠিক আছে? আশা করি পুরো টিউটোরিয়ালটা তোমরা সহজে বুঝতে পারছো। তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে তোমরা ফোন দেবে। তোমাদের মেডিকেল, বুয়েট, কুয়েট যে কোনো ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে যদি জানার থাকে তোমরা আমাদের এই খান একাডেমি ট্রু হার্টেড ফ্রেন্ডস যে ফেসবুক পেজ আছে এখানে লিখে থাকতে পারো। এখানে তোমাদের বড় ভাইয়েরা তোমাদের গাইড করবে, যারা ভার্সিটি, মেডিকেল, বুয়েট, কুয়েট যাদের স্বপ্ন আছে ওইখানের বড় ভাইয়েরাই আমাদের এই পেজটা চালায়। ঠিক আছে? সুতরাং তোমরা যদি এখানে যে কোনো ধরনের অ্যাডমিশন রিলেটেড কোয়েশ্চেন করতে পারো, তোমরা এই পেজে করতে পারো, সমস্যা না, সব অ্যান্সার পাবা। আর শিক্ষার নবদিগন্ত হচ্ছে আমাদের এই চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যাবতীয় কোয়েশ্চেনের অ্যান্সার, যাবতীয় ভিডিও তোমরা এই শিক্ষা নবদিগন্ত চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল যদি পেতে চাও তাহলে আমাদের এই শিক্ষা নবদিগন্ত চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।